সুপ্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের নাটকবাড়ি বক্সিগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। এর আগেও আমরা বাঘ, মহিষ, কুত্তা, শিয়াল, এমনকি হাঁস মুরগিরও সাক্ষাৎকার নিতে সক্ষম হয়েছি। তাই আজ একটি সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। দর্শক মন্ডলী, চোখ রাখুন আমাদের নাটকবাড়ি বক্সিগঞ্জ ইউটিউব চ্যানেলে। তাই পৃথিবীর সব থেকে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতি আজ সকাল 7 ঘটিকার সময় বাংলাদেশে এসে ভারত ও পাকিস্তানের প্রধান সেনাপতিদেরকে নিয়ে দুই দেশের যুদ্ধ সংক্রান্ত বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করছেন। দর্শক মন্ডলী, কিছুক্ষণের মধ্যে বৈঠক শেষ হবে। দর্শক মন্ডলী, বৈঠকের শেষ সিদ্ধান্তগুলো আমরা জানার চেষ্টা করব। চোখ রাখুন আমাদের নাটকবাড়ি বক্সিগঞ্জ ইউটিউব চ্যানেলে। স্যার, আপনি হলেন এই পৃথিবীর সব থেকে শক্তিধর যুক্তরাষ্ট্রের প্রধান সেনাপতি। আপনি আমাদের বাংলাদেশ নিরাপত্তা দিতে কি ব্যবস্থা নেবেন? স্যার, বাংলায় বলেন। যেমন পাকিস্তান একটি বম ছুড়ল কলকাতায়। কলকাতায় বমটা না পড়ে ছক্কা হয়ে বাংলাদেশে এসে আঘাত হানল। তার জন্য আপনি কি পদক্ষেপ গ্রহণ করলেন? প্রথমে পাকিস্তানের সেনাপতিকে হিজলা থেরাপি অর্থাৎ হিজলা তা পোশাক খুলে দেয়। তারপর আমি তা কান পট্টি গরম করে দেব বলে বকিয়ে দিয়েছি। তেমনি ভারত পাকিস্তানকে আঘাত করার জন্য একটি বম সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাংলাদেশে এসে আঘাত হানে। সে বিষয়ে আপনি কি ভাবলেন? পাকিস্তানের সেনাপতির শাস্তি দেওয়া হয়েছে, ঠিক সেই শাস্তি ভারতের সেনাপতির উপরে বলবান থাকবে। ধন্যবাদ আপনাকে। আবার একটি কথা জানতে চাচ্ছিলাম। বলেন। আপনি এসে বাংলাদেশে অস্ত্রাগার পরিদর্শন করলেন। এই অস্ত্র দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা কি সম্ভব? এবং সব থেকে মরণাস্ত্র কোনটা আপনার কাছে মনে হলো? বাংলাদেশে যে অস্ত্র আছে সে অস্ত্র দিয়ে বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব। বাংলাদেশের কোন অস্ত্রটি আপনার কাছে পারফেক্ট মনে হলো? পারফেক্ট অস্ত্র হলো পারমাণবিক বাটুল। কোন দেশে হেলিকপ্টার বা ড্রোন আসলে সেনারা বাটুল মারবে এই পাইলটের কানে। পাইলট হেলিকপ্টার বা ড্রোনের হ্যান্ডেল ছেড়ে দিয়ে 2 হাত দিয়ে কান চেপে ধরে চোখ দিয়ে জোনাকি পোকা দেখবে। তখনই হেলিকপ্টার লক্ষ্যভ্রষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে, কিন্তু বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। অসংখ্য ধন্যবাদ পারমাণবিক অস্ত্র বাটুলকে। সেনাপতি সাহেব,
আপনি খুবই ব্যস্ত, এখনই আপনি চলে যাবেন যুক্তরাষ্ট্রে, কিন্তু কিভাবে? বাংলাদেশের ইঞ্জিনিয়ারগণ বাংলাদেশি প্রযুক্তিতে একটি যানবাহন তৈরি করেছেন, তার নাম 1 ফুট। ভারত ও পাকিস্তান সেনাপতিগণ আমাকে যুক্তরাষ্ট্রে রেখে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ বাংলাদেশকে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। You go.